আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমন এক দৃশ্য দেখতে চলেছি। এমন একটি ঘরের উপর ভ্রমণ করব, যে ঘর এই কায়নাতের সবচেয়ে উচ্চ মর্যাদা সম্পূর্ণ একজন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসস্থান ছিল। এটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ঘরের মডেল, যেটিকে সৌদি শাসক হাদিস ও রেওয়াতের উপর ভিত্তি করে নির্মাণ করেছেন, যাতে করে এখানে যে মানুষগুলো আসবে সেই মানুষগুলো দেখবে আর বলবে যে এই দুজাহানের যিনি সর্দার ছিলেন তিনি কেমন সাধারণ জীবনযাপন অতিবাহিত করতেন। তো সেই জন্য যে সমস্ত মানুষ সেখানে যেতে পারবে না বা এখনো পর্যন্ত সেখানে যেতে পারেনি, তাহলে তারা যেন ঘরে বসে নিজের মোবাইলের স্ক্রিনে দেখানো এই ফটোগুলোকে দেখে এই ঘরে দর্শন করে নেয় আর তার সাথে সাথে বরকতময় ভ্রমণও করে নেয়। কিন্তু এর সফল শুরু হওয়ার প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের ওপর সবচেয়ে ছোট একটা দরুদকে পাঠ করার চেষ্টা করব। আর যদি আপনিও পাঠ করতে চান তাহলে কমেন্টে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই লিখবেন। আর আমরা আশা রাখছি অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। প্রিয় বন্ধুরা, স্ক্রিনে দেখানো এই ঘরটির ওপর যদি আমরা ভালো করে নজর রাখি, তাহলে সর্বপ্রথম নজর আমাদের যে জিনিসটির উপরে পড়ে সেটি হলো এই ঘরটির সাধারণতা। একটি সময়ের জন্য দেখুন, আমাদের প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি না শুধু দুজাহানের বাদশা ছিলেন, বরং তিনি অন্য জাহানেরও সর্দার ছিলেন। আর যদি ভালোভাবে বলা হয় তাহলে তিনি এই সৃষ্টি জগতের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সবারই সর্দার ছিলেন। তবুও এত বড় মহান মানুষটি নিজের দুনিয়াবী জীবনকে কতটা মূল্য দিয়েছিল। সর্বপ্রথম আপনার স্ক্রিনে যে দৃশ্যকে আমরা শেয়ার করতে যাচ্ছি সেটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর কেমন ছিল এবং তার স্ট্রাকচার, তার ডিজাইন বা কেমন ছিল। আপনি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ঘরের প্রধান দরজার পর একটা ছোট আবরণ আছে, আর তার কোণাতে 4 পায়ে একটা খাটও আছে, আর তার সঙ্গে সঙ্গে বিছানাও আছে। আর রেওয়াতের মতো অনুসারে এটি সেই পবিত্র কোণা ছিল যেখানে এই দুজাহানের সর্দার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসার পর বসে থাকতেন, মানে বিশ্রাম করতেন। আর এই ঘরের দ্বিতীয় পাশে খাবার বানানোর বাসনপাত্র, একটা পিসার বাসন এবং আটা পিসার জাতা বিছানার ওপর পড়ে থাকতো, আর তার এক কোণাতে পানির ঘোড়াও পড়ে থাকতো। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পানিকে ঘরে নিয়ে আসা হতো, তখন সেটিকে আবার শীতল পাত্রতে রেখে আরও বেশি ঠান্ডা করা হতো। ঘরের প্রধান দরজার সাথে যে আবরণ ছিল সেখানে আপনি 4 পায়া খাট ও বিছানাও দেখেছিলেন, আর সে কোণাতে চামড়ার দ্বারা বানানো মাস্কও দেখেছিলেন। আর এটি সেই মাস্ক যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করার জন্য পানিকে রেখে দিতেন। তাহলে চলুন এবারে আমরা ঘরের ভেতরের দিকে এগিয়ে যাই। এবারে আপনি একটা ফাঁকা আবরণকে দেখতে পাচ্ছেন, আর তার সামনে একটা দরজা, আর এটি সেই রাস্তা যার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভেতরে প্রবেশ করতেন। এবার আপনার স্ক্রিনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেটি কাশায়ানে নবুয়তের ভেতরের দৃশ্য। আর এইখানে যে সামান্য আলোকে দেখতে পাচ্ছেন এটি সৌদি শাসক এই ঘরের মডেলটিকে আলোকিত করার জন্য ব্যবহার করছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে মুবারক এই অংশটি এক চোরাক হয়ে থাকতো, আর যার ভেতরে বাতি রেখে দিয়ে সেটিকে সন্ধ্যার সময় জ্বালানো হতো। এবার অংশের 4টি দেওয়ালে কাঁচা অংশে আপনার নজর পড়বে যে খেজুরের বিছানার ওপর একটা 4 পায়ের মতো জিনিস পড়ে আছে, আর যেটিতে বিশ্রাম করার জন্য ব্যবস্থাও করা আছে। এর সাথে সাথে জমিনে একটা তারও পড়ে আছে। এই কায়নাতের সবচেয়ে আফজাল বাসা এবং দুজাহানের সর্দার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অভ্যাস ছিল যে তিনি নরম বিছানা পছন্দ করতেন না, আর বেশিরভাগ সময়ে ইবাদত করার পর জমিনে শুয়ে পড়তেন। এবার এই দুজাহানের সর্দারের ঘরের ছাদের ওপর একটু লক্ষ্য করুন, যেখানে খাজুরের খল দ্বারা ছায়া এবং পর্দারও ব্যবস্থা করা হয়েছে। যদি আপনি এই কাশায়াতে নবুয়তের এই ভেতরের অংশের দিকে প্রবেশ করে সামনের দেওয়ালের দিকে দেখেন, তাহলে দেওয়ালের সাথে সাথে কিছু খাজুরের খুশকিও পড়ে থাকতে দেখবেন। আর এর সাথে সাথে খাদ্যকে সংগ্রহ করার জন্য একটা ছোট বাসন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশা মুবারককে পড়ে থাকতে দেখবেন। আর এর সাথে সাথে একটা কোণাতে সেই পাত্রগুলো পড়ে আছে যেটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আজে মুতার রাহাতগণ খাবার খেতেন। আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার খুবই সাধারণভাবে খাওয়া দাওয়া করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার খাবার খাওয়ার বর্ণনাটি ঠিক এমনভাবেই করেছে যে আপনি বেশিরভাগ সময় জবের কিংবা বার্লির রুটি এবং জুসের ব্যবহার করতেন। এর সঙ্গে সঙ্গে আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া করতেন, ইয়া রাব্বুল আলামিন, এই মুহাম্মদের জীবনে যতটুকু রিজিক দরকার ঠিক ততটুকুই দান করুন। ঠিক এমনইভাবে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পাহাড়কে সোনা বানানোর পদ্ধতি নেওয়া হয়েছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হে আমার রব, আমি তো শুধু এটাই চাই যে একদিন পেট ভরে খাবো আর একদিন ক্ষুধার্ত থাকবো।
তখন আপনার কাছে আবার চাইতে থাকবো। কিন্তু যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মাখলুকাতের সর্দার ছিলেন, এমন সময় যদি আপনি বলতেন, তাহলে মক্কার সমস্ত সর্দাররা নিজের নিজের কাবিলা থেকে খাজানাকে বয়ে নিয়ে এসে আপনার চরম তলে জমা করে দিত। কিন্তু শাহে আরবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমপূর্ণ নবুয়তে একই স্বভাব, আচরণ, ব্যবহার ছিল যেমনটি আপনার প্রথমে ছিল। হুজুর আকরাম এই পৃথিবী থেকে পর্দা করার পর আম্মি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া থেকে পর্দা করে গিয়েছেন, কিন্তু 2 ওয়াক্ত ঠিকঠাক ভালোভাবে খাবার খাননি। আমি বর্ণনা করেছেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হলো, তো সেই দিন খাবারের জন্য আমাদের ঘরে কিছুটা জব ছাড়া আর অন্য কিছুই উপস্থিত ছিল না। আর কিছু সে জবের পরিবর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জেরা মুবারক হয়ে একজন ইহুদির কাছে রাখা ছিল। তাহলে এগুলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন এবং নবুয়তে জীবনের বর্ণনা। আর এর মধ্যে থেকে আপনি স্ক্রিনের মধ্যে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মডেল হাউসের ভেতরের অংশ কেউ দেখে নিয়েছেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।